এই যে দেখো কত ঝুড়ো হয়ে যাচ্ছে, দেখো মাটি। এটা হচ্ছে প্রথম করছে, এরপরে আরো একটি চাষ দেবে। পরবর্তী প্রসেসিং হচ্ছে এই বীজকে বাজার থেকে কিনতে হবে আলুর, আর ছোট ছোট করে কাটতে হবে। তোমাদেরকে কাটাটা বোঝাচ্ছি দেখো। এই যে বীজটা একটা হাতে নিয়েছি দেখো, এই যে বীজের যে অঙ্কুরিত গমটা যে থাকে এইটাকে রেখে 4 পিস করতে হবে, কাটতে হবে। তবে কিন্তু আলু বসানোর জন্য কিন্তু উপযুক্ত হয়। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি আজকে ভাবলাম একটু অন্যরকম ইউনিক ভিডিও বানানো যাক। তো চলে এসেছি এখন মাঠে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক জায়গাতেই এসেছো, আলু চাষের ভিডিও। আমরা তো কম বেশি আলু সকলেই খাই, গ্রামে হোক বা শহরে হোক, সমস্ত জায়গাতেই। তো কিভাবে চাষ হয় তোমরা কি জানো? এখন চলে এসেছি আমি মাঠে, তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। দেখো পিছনে পুরো ধুধু করছে মাঠ, আর যেখানে আলু বসাচ্ছে কিছু মানুষ, আর তোমাদেরকে সমস্ত গিয়ে দেখাচ্ছি চলো। এই যে আলু চাষের ব্যাপারটা যারা কিন্তু শহরে থাকে তারা কিন্তু খুব কম জানবে, কিন্তু গ্রামে গঞ্জে যারা থাকে তারা কিন্তু এই আলু চাষের ব্যাপারটা জানে ভালো করে। তোমাদেরকে দেখালাম যে এবার হচ্ছে জমিটাকে চষবে, তারপর সার দেবে। সার দিয়ে মাটিটাকে আরও মানে সঠিক করবে, মাটিটাকে সার দিয়ে উর্বর করবে, মানে হচ্ছে যে সারগুলো যে লাগে না মাটিটা ভালো করার জন্য, সেগুলো সব দেওয়া হবে। তো চলো ব্লগটি শুরু করা যাক। এই যে দেখো জমি যে এখন চষছে, মানে হচ্ছে মাটিটাকে নরম করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম চাষ হচ্ছে, ফার্স্ট একটা, তারপরে আবার একটা চাষ হবে। মানে হচ্ছে প্রথমে এই যে শক্ত মাটিটা রয়েছে এটাকে ছোট করা হবে ভেঙে, এরপরে আরও একটা ছোট করা হবে। মানে দুবার করে চষতে হবে এই জমিটাকে। 2 চাষ ম্যাক্সিমাম দেয়, তবে বেশ ভালো মাটিটা তৈরি হয়, নরম মানে ঝুড়োও হয়, তবে ভালো কাজটা হয়। এই যে দেখো যে চষছে যে মাটিটা, দেখো কত ঝুড়ো হয়ে যাচ্ছে। এটা প্রথম চাষ, এরপরে আরও একটি চাষ দিলে আরও মাটিটা নরম হয়ে যায়, ঝুড়ো হয়ে যায়, তবে কিন্তু আলু বসানোর জন্য কিন্তু উপযুক্ত হয়। এই যে দেখো কত ঝুড়ো হয়ে যাচ্ছে, দেখো মাটি। এটা হচ্ছে প্রথম করছে, এরপরে আরও একটি চাষ দেবে। জমি চষছে, এই জমির মধ্যে কিন্তু সার ছড়িয়ে দেওয়া রয়েছে, মানে সারগুলো ছড়িয়ে দিয়ে চষার জন্য যে মাটিটা চাপা পড়ে যায় আর মাটিটাও উর্বর হয়ে যায়, সেই জন্য আগে সার ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখো সেকেন্ড চাষ দিতে শুরু করে দিয়েছে, এই হচ্ছে দ্বিতীয় চাষ দিচ্ছে। দেখো বাকি প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। পরবর্তী প্রসেসিং দেখো, এই আলুকে বাজার থেকে কিনে আনতে হবে, বীজকে বাজার থেকে কিনতে হবে আলুর, আর ছোট ছোট করে কাটতে হবে। তোমাদেরকে কাটাটা বোঝাচ্ছি দেখো। এই যে বীজটা একটা হাতে নিয়েছি দেখো, এই যে বীজের যে অঙ্কুরিত গমটা যে থাকে এইটাকে রেখে 4 পিস করতে হবে, কাটতে হবে। এই আলু কাটাটা কিন্তু এই অঙ্কুরিত গমটা কিন্তু থাকতে হবে, অর্থাৎ যেটা বাংলা ভাষা একদম বলে যা এই কলা হয়, এই কলাটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু বীজ তৈরি হবে না বা গাছ বেরোবে না। এই জিনিসটা খেয়াল রেখেই কাটতে হবে, সেরকম পিস করে কাটতে হয়। পরবর্তী কাজ দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সার পড়ে রয়েছে জমিতে ছড়ানো, এই লম্বা একটা যে দাগ দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রসেসিং। মানে হচ্ছে এই জমিটাকে মাটিটাকে খুঁড়বে, মানে হচ্ছে হালকা গর্ত করা হচ্ছে, যা হচ্ছে মেশিনে করে। এই যে দেখো এই মেশিনটা করে টেনে দাগ করতে হচ্ছে, মানে গর্তটা খুঁড়তে হচ্ছে। দেখো এরকম দেখো গর্তগুলো খুঁড়ে নেওয়া হলো, তো জমিটা এভাবে খুঁড়ে নেওয়া হয়। এবার পরের প্রসেসিং দেখাচ্ছি তোমাদের চলো। এর পরবর্তী প্রসেসিং দেখো, আলুর যে বীজগুলো সব কেটেছিল সেই বীজগুলোকে এরকম হাতে নিয়ে ওই যে লম্বা যে গর্ত খুঁড়েছিল, এই চেলিটা কেটেছিল, এই চেলির মধ্যে দানার মধ্যে আলুগুলো একটা একটা করে সব বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো এইভাবেই কিন্তু এই প্রতিটা এই যে চেলিগুলো সবগুলোতে কিন্তু এই আলুর বীজগুলোকে দিয়ে দেওয়া হবে। ম্যাক্সিমাম কটা করে দিচ্ছ এই আলু?
এই যে বসাচ্ছ যে রাখছো যে টিপছো যে হাতে 4টে। হ্যাঁ দেশি আলু হলো 4টে 5। আচ্ছা, এই যে দেখো আলুগুলো সব বসানো রয়েছে। এই দাদাগুলো দেখো, এই যে দাঁড়াটা যে টানলো, টেনে কিন্তু এই আলুগুলো সব বসাচ্ছে এখানে। এবার এই যে আলু, এই আলুকে কিন্তু এবার মাটিটা চাপা দেওয়া হবে। যা দেখো দিচ্ছে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে দেখো এরকমভাবে মাটি চাপা দেওয়া হবে লম্বা করে। দেখো এই যে দেখো আলুগুলোকে সব চাপা দেওয়া হচ্ছে, আর একটা চেলি তৈরি করা হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, চেলিটা তৈরি করছে। এইবার এরকম যে এখন দৃশ্য দেখতে পাচ্ছ হয়ে আছে, এইটার উপরে এবার জল সেচ দেওয়া হবে। জল সেচ দিয়ে তারপর কিছুদিন রাখা হবে, দেখবে এর মধ্যে গাছ তৈরি হচ্ছে, গাছ ফুটে বেরোবে। যা তোমাদেরকে পাশের জমি একটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, চলো তোমাদেরকে পাশের একটা জমি দেখাচ্ছি। এইরকম মানে এই একবার সেচ দেওয়ার পর এরকম গাছ বেরোবে। এই হচ্ছে আলুর গাছ, যা দেখো এরকম ছোটোভাবে বেরোবে। এর উপরে কিন্তু আরও প্রসেসিং আছে এই জায়গাটায়। এই যে দাঁড়াটা, এটা কিন্তু আবার পরে বুক কোপানো হবে, যা বলে মাটি ধরাবে আবার আর একটু গাছ বড় হলে। এই হচ্ছে দেখো ইন্টারফেস, এই হচ্ছে দেখো সারা জমিটা কিন্তু গাছ বেরিয়ে গেছে অলরেডি। এরকমভাবে বেরোবে একটা সেচ দেওয়ার পর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে এই যে যখন গাছ আরও বড় হবে, এই চেলিগুলোতে তখন এই মাঝখান থেকে জামলা থেকে মাটি কেটে এই চেলিগুলোকে আরও মোটা করা হবে, বড় করা হবে। এখন নর্মাল পজিশনে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আলু কিভাবে চাষ করা হয় তোমাদেরকে সমস্ত কিছুটা দেখালাম, কিভাবে বসানো হয়। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।